এই যে আমার মায়ের ফুলকপি রান্না তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফুলকপি ভাপা করবে, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছে, বেটে তার মধ্যে ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছো? হ্যাঁ, হলুদও দিয়ে দিয়েছে। দিয়ে ফুলকপিগুলো এই যে সিদ্ধ করেছে, সিদ্ধ করে নিয়েছে আগে ফুলকপিগুলো। এবার তোলার সময় আর কি ওই মটরশুঁটিগুলো ছাড়ানো হয়নি, একা হাতে করে তো, তাই মটরশুঁটিগুলো পরে ছাড়িয়ে ওর মধ্যে আবার দেবে। মশলাটা কষিয়ে নিচ্ছে। দেখো আমি উপর থেকে দেখাচ্ছি আমার মায়ের হাতের রান্না। আমার মায়ের হাতের রান্না যা টেস্ট। এটা আবার কি দিলে? এইটা আবার দিলাম একটুখানি লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু তেল। শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয় তাই দিলাম। হ্যাঁ, ওই জন্য দেখো মশলাটা কষিয়ে নিল। নিয়ে এবার কি করবে? ওই যে ওইটা দেবো। হ্যাঁ, টমেটো কেটে রেখেছে, টমেটো দিয়ে দেবে, ধনে পাতা দেবে। সবকিছু সামনে এনে নিলাম। গরিবের রান্নাঘর, বুঝতেই পারছো, দুজন বুড়ো বুড়ি খায়। ওখান থেকে আবার আমরাও ভাগ বসাই। যদি হ্যাঁ, এর আবার আমার মায়ের আবার ভাই আছে পাশে আছে, ওই যে দেখলে তো 2-3টে কুকুর আছে, এদেরও আবার দেবে খেতে। আর এরাও সব খায়, আমার মা যা দিয়ে মেখে দেবে সব খাবে। ব্যাস, মশলা কষানো হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবে। ধনে পাতা এখনই দেবে নাকি? হ্যাঁ, ওর সঙ্গে শাক লাগবে, নাহলে মরবে না। ধনে পাতাটা একটু বুড়ো বুড়ো, হলুদ হয়ে গেছে, তার জন্য আর কি ধনে পাতা এখনই দিয়ে দিল। রসুনটা দিলাম। হ্যাঁ, রসুন। তোর বাবু ওই কালকে বলেছে এরম করবা। রসুনটা তুমি ফোড়নের সময় দিলা না? এখন দিয়ে দিলাম, গন্ধটা বেশি হবে। হ্যাঁ, অল্প দিয়েছি, গন্ধটা হবে তার জন্য। ফোড়নের সময় দিলে গন্ধ চলে যায়, এক গাদা লাগে, অল্প একটু দিলে হয়ে যায়। দেখেছো কত বুদ্ধি, বড় হলে তোমার আরো বুদ্ধি হবে। হ্যাঁ, এবার ফুলকপিগুলো দিয়ে দেবে। হ্যাঁ, ব্যাস, দিয়ে দিলেই হয়ে যাবে রান্না। এরপরে আর কি উনি মটরশুঁটিটা টুকটুক করে ছাড়াবে, ছাড়িয়ে আবার ওর মধ্যে দিয়ে দেবে। আমি তো আর এইখানে বেশিক্ষণ থাকবো না, তাই তোমাদের এইটুখানি রান্নাটাই আমি দেখিয়ে দিলাম। ব্যাস, এবারে এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবে, কেননা ফুলকপিগুলো সিদ্ধ, তাই আর কি বেশি টাইম লাগবে না, তাই তো? হ্যাঁ, সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এই দেখো এইটা এত তাড়াতাড়ি করতে হয় এই কারণে, যে দেখো দোকানের লোক চলে এসছে, দোকানের সদাই নিতে চলে এসছে, আবার ওনাকে দেবে। এ হচ্ছে কি আমার কাকি, আমাদের এই সামনের বাড়ির কাকিমা, উনি আবার সদাই নেবে। এই যে আমাদের দোকান দেখো, ছোটোখাটো পাড়ার মধ্যে, দুজনে এই দোকান চালিয়ে খায়, আমরাও খাই, ওনারা যা রান্না করে আমরাও খেয়ে নিই সব। হ্যাঁ, এবার বসিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে আবার দোকানের লোক দিতে যাবে। ওই কাকি, তাপের মা। ব্যাস, হ্যাঁ, এবার আমি বাড়ি যাই, মায়ের রান্না দেখিয়ে দিলাম, আবার একদিন অন্য সময় অন্য রান্না দেখিয়ে দেবো তোমাদের, মায়ের কেমন রান্না করে। কিরে, কি করছিস তোরা? বসে আছে, মায়ের সবজি কাটা হয়ে গেছে, এখন বসে আছে। না, তুমি বসে থাকো, বসে থাকো, তোমাকে উঠে দেখাতে হবে না। কেন গামছা নিতে ভুলে গেছে? কেন আমিও দেবো না? এনে কি রান্না করছো? বেগুন ভাজা বসিয়েছি। দূর, তোমার ব্যাং খালি বেগুন ভাজা খাবো না আমি। এই যে কুমড়ো ভাজাও তো করছি। তাহলে ঠিক আছে, সব সময় খালি বেগুন ভাজা বেগুন ভাজা। নিজে বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য রোজ রোজ বেগুন ভাজা। ডাল সব সময় লাগে নাকি? বাবা থাকলে লাগে। যা হয়েছে তাই দিয়ে খাবি।
এর শুধু হচ্ছে গিয়ে কি রান্না হলো কি রান্না হবে, ঘুম থেকে উঠেই শুধু শুরু করবে কি রান্না হবে কি খাবে। আর তোমার রান্নার ফার্স্ট মেনু বেগুন ভাজা। ওর জন্য আমি মাঝে মাঝে রান্না করি ভিআইপি ভাবে। ওই যে দিদু যে ফুলকপির তরকারি দিল, ফুলকপির খাবার দিয়েছে। তো কি হয়েছে, কেমন একটা নিরামিষ নিরামিষ ফিলিং আসছে আমার। তুই আর বলিস না কথা, যা এখান থেকে। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ডাল আর ফুলকপি, নিরামিষ হলো না? ওর ওর শুধু নিরামিষ নিরামিষই মনে হয় সবসময়। আর পম্পকুদের সবসময় নিরামিষ খায়। ওরা তো এমনিও সে গরু ছাগলের মতন ভেজিটেরিয়ান, তাই তো? তোমরা তোমরা কি কুকুর নাকি? তোমরা তো গরু আর একটা ছাগল। হ্যাঁ বললাম, আবার আলিশা দি দেখালো। হ্যাঁ দিদি আমি চাই। যাও ওখানে বসো, যাও যেখানে যেটা পেতে দিয়েছো ওই ওটার ওপর বসো, বসো। ডিম এনেছিলাম কিন্তু ডিমটা আর ভাজবো না। হ্যাঁ সাজ এনেছে, আজকে পিঠে হবে। মা আজকে চাল ভিজিয়েছো? হ্যাঁ কটা ভিজিয়েছি, আর কি দেখবো এটা কিরকম ওঠে। না হলে তো চাল বাটতে হবে, তুই বাটবি। না না আমি বাড়তে পারবো। ওই যে বাটবে না, নিজে খাবে। চাল বেটে তারপরে সাজের পিঠে করতে হয়, না হলে কিন্তু সাজের পিঠে মিক্সি আছে তো দিয়ে দেবা। হ্যাঁ, মিক্সিতে যদি না হয়, আমি কোনোদিন মিক্সিতে পিঠে করি, মিক্সির চালগুলো করে হাতে বেটেই করেছি। আমি তো খালি টেস্ট করবো, একটা খাবো, বেশি খাবো না। খাওয়াবো কেন? বেগুনটা এরকম ঢেকে রেখে আমি ভাজি, তাহলে আর কি অল্প তেলে ভালো আর কি ভাজা হয় আর নরমও হয়। আর আমি ওই বেগুন ভাজা ভাজতে গেলেই হাঁপিয়ে যাই। ও বেগুন ভাজতে পারে না, হয় পুড়িয়ে ফেলে না কাঁচা রেখে দেয়। হ্যাঁ একটুতেই পড়ে যায়। পম্বুতুর সবজি হয়ে গেছে। সবজি সিদ্ধ হয়ে গেছে। এই যে চাল কাটা ভিজিয়ে রেখেছি, আজকে দেখবো হয় কিনা। এই যে মিক্সিতে করে দেখবো হবে কি, কারণ আমি কোনো সময় মিক্সির চাল বেটে সাজের পিঠে করিনি, হয় না বলে। এই দিয়েই খাবি আজকে? আমার কুমড়োর ছক্কা করতে পারতা। না, কুমড়োটা অল্প একটু ছিল, অন্যদিন করবো। ডেলে যদি ছক্কা খেতে হবে। ঢুকিয়ে রাখি, কোথায় রাখি এইটাকে? বস এখনই তা বলে পিঠে হচ্ছে। বস ডাল বেটে দিবি তাহলে হবে। ওকে আবার চাল বাটার কথা বলছে, চিন্তা করো। মেয়ের কথাবার্তা শুনে কোনো কাজের কথা হলে সবাই কে বলবে যে তুই এই কাজ করবি, তুই ওই কাজ করবি। দেখো ডিম এনে রেখেছিল কিন্তু আর ডিম হলো না। ডিম হলো না? আমার তাহলে একদিন পিকনিক হবে, ডিম ভাত। হ্যাঁ, ওই তো কাঠগুলো রেখে দিয়েছি, আর আবার একদিন পরিমাণটা ডিম ফেরত দিয়ে রেখে দিয়েছি। আর একদিন পিকনিক হবে আলুর দম। না একদিন আলুর দম নিজেই বানাবো বাড়িতে, মানে ঘরে। একটু আগে পাখিগুলো কি ঝগড়া করছিল ভীষণ। কত হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে বাবা, ঠান্ডা। আমি এখনো সোয়েটার পরে আছি। আমিও তো পরে আছি। 12:30 প্রায় বাজতে যায়। হচ্ছে যে হিমালয়া, আমরা হিমালয়ায় বাস করি। ওর জন্য হাওয়া সারা দিন হাওয়া চলতেই থাকে। তার মধ্যে আজকে আবার পুকুরের ওই জলটা এত নড়ছে, কেমন একটা সামনে গেলে মাথা ঘুরছে মনে হচ্ছে। আরে হাওয়ার জন্য ছোট ছোট ঢেউ উঠছে। হ্যাঁ যত হাওয়া দেবে তত আর কি ঢেউ উঠবে। সত্যি এই টাইমটা এরকম হাওয়া দেয়, আর ওই জায়গাটায় যে দেখো কত সুন্দর ফাঁকা হয়ে আছে, মনে হচ্ছে ওখানে গিয়েই পিকনিক করি, বেশ একটা ভালো লাগবে। কি সুন্দর জায়গাটা। হাওয়া বেশ প্লিজ লাগাতে হবে। আমাদের দিয়ে ওদের জামা বেশি শুকো দেওয়া হয়েছে। পুরো মনে হচ্ছে একটা নদী। এমন ঘুরছে যে তাও ভাগ্যিস নদী বলেছো, সমুদ্র বলনি। আমার তো খালি ওইটার দিকে চোখ যাচ্ছে, ওই যে একটা গর্ত মতো হয়ে আছে, ওখান দিয়ে ঢুকে ওখানে গিয়ে পিকনিক করতে হবে। পাশেই গাছপালাও আছে, কাটবো আর
ফাঁকা করে দিয়েছে ওই জায়গায়। কাটবো, উনুন জ্বালাবো আর রান্না করবো। আর ওই বাহ, দেখ, দেখতে আসছে, বলছে মা এটা তো ভিডিও করছে কেন, মাকে ভিডিও করছে কেন বদ্দি? মা আজকে ভিডিও করছে। মা আজকে মেন ক্যারেক্টার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি কি ওখানে গিয়ে বসো, যাও যাও এই দেখো যাও। বেগুনগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এরকম ঢেকে ঢেকে করলে বেগুন ভাজা তেলও কম লাগবে, আর ভেতরটা এরকম পুরো স্পঞ্জের মতো সব কটা বেগুন একদম অল্প তেলে ভাজাও হয়ে যায়। আর এত সুন্দর ভাজা হয়। আর আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে গিয়ে বেগুন ভাজা। আমার বেগুন ভাজা হলে আর কোনো কিছু লাগবে না, এতটাই ভালো খাই আমি। ওই জন্য প্রায় রোজ দিনই বেগুন ভাজা হয়। আর অনেক সময় আবার আমি এই বেগুন ভাজাটা আমি খেতে পারি না, আমার স্কিনের প্রবলেম আছে, তাই ডাক্তারকে বলি আগে গিয়ে যে বেগুন ভাজা খেতে পারবো তো? তা ডাক্তার বলে হ্যাঁ খেতে পারবেন, কিন্তু আটিগুলো খাবেন না। এবার তোমরাই বলো এর মধ্যে দিয়ে আটি বেছে বেগুন কিভাবে খাবো? বেগুনের নাকি এই আটিতেই অ্যালার্জি হয়। ব্যাস, আমাদের বেগুন ভাজা হয়ে গেছে। এবার কুমড়োটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে আমাদের বেগুন ভাজা, কত সুন্দর নরম আর একদম অল্প তেলে, মানে বেশি তেল লাগবে না এরকম ঢেকে ঢেকে ভাজলে। আর বেশি তেল দিলেও আবার কড়াইতে থাকবে লাগবে। আমি আবার সেই তেলেই কুমড়োগুলো দিয়ে দিই। আমি সমস্ত ভাজা এরকমভাবেই করি, যেহেতু বৃষ্টি বেগুন ভাজা খাবে না ওর জন্য আলাদা করে কুমড়ো ভাজলাম। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।